يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যখন কোনো একজন ফাসিক ব্যক্তি, পাপাচার ব্যক্তি কোনো একটি সংবাদ নিয়ে আসে, কোনো একটি সংবাদ তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, কোনো একটি সংবাদ তোমরা শুনতে পাও, ফাতাবাইয়ানু, কোনো একটি সংবাদ দেখার পর, শোনার পর, জানার পর, ফাতাবাইয়ানু, তোমরা ওই সংবাদটি ভালোভাবে যাচাই করো, বাছাই করো, সত্য কি মিথ্যা ভালোভাবে যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, কোনো একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় তুমি দেখতে পেয়েছো, তোমরা কোনো একটি সংবাদ কারোর মুখে শুনতে পেয়েছো, কোনো সংবাদ জানার পর, শোনার পর, দেখার পর তুমি যদি যাচাই করা ছাড়া ওই সংবাদের ভিত্তিতে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, কোনো ব্যক্তির উপর আক্রমণ করো, কোনো ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করো, মামলা করো, তাকে চাকরিচ্যুত করো, তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এমনও হতে পারে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেছো, তার গায়ে হাত তুলেছো, তার বিরুদ্ধে মামলা দিয়েছো, কিন্তু যাচাই করার পর দেখা গেল ওই সংবাদটা মিথ্যা সংবাদ। বাস্তবিক পক্ষে যেই ব্যক্তি সম্পর্কে তোমাকে বলা হয়েছে ওই ব্যক্তি এই কাজের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু তুমি যাচাই করা ছাড়া তার বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছো, আল্লাহ তাআলা বলছেন আলা মা ফাআলতুম নাদিমিন, পরবর্তীতে তুমি এই কাজের জন্য নিজে অনুশোচিত হবে, নিজে লজ্জিত হবে। হাই, আমি তো না জেনে, আমি তো তথ্য যাচাই না করে ওই ব্যক্তির উপর আক্রমণ করে ফেলেছি, তুমি নিজে নিজে অনুশোচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন। কোনো একটি সংবাদ দেখার পর, শোনার পর, জানার পর যাচাই বাছাই ছাড়া যেন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটি শানে নুজুল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা হারিস ইবনে আবু জিরার রাদিয়াল্লাহু আনহু। হারিস ইবনে আবু জিরার রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বনু মুস্তালিক গোত্রের নেতা। হারিস ইবনে আবু জিরার রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রসুলের সাথে সাক্ষাৎ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কিরাম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনা কিরাম, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সৈয়দুল আইয়ামে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত দান করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর সৈয়দুল মাকানে আল্লাহ তাআলার মহান হুকুম ফরজ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সকলের আগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পবিত্র জিলকদ মাসের আজকে প্রথম জুমা। আমাদের অত্র মসজিদের সাউন্ড কোয়ালিটি আরেকটু ভালো হওয়া প্রয়োজন ছিল। আশা করছি এই বিষয়টি আমাদের মসজিদের সম্মানিত কমিটির সদস্যগণ তিনারা বিবেচনা করবেন। স্বাভাবিকভাবে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো সেগুলো দীর্ঘদিন ব্যবহার করলে সেগুলো অনেকটা দুর্বল হয়ে পড়ে। তা আমি যে মাইক্রোফোনে কথা বলছি এটাও অনেক দিন ব্যবহার হচ্ছে, জোড়া তালি লাগিয়ে এখানে ট্যাপ ব্যবহার করে কোনোভাবে ব্যবহার করা হচ্ছে। তো এই মাইক্রোফোনটা চেঞ্জ করা দরকার। সাউন্ড সিস্টেম উন্নতির জন্য যা যা প্রয়োজন ভালো একজন মেকার দিয়ে এই কাজগুলো করা প্রয়োজন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের কথাগুলো মানুষ সুন্দরভাবে শুনতে পারবে, আমরাও সুন্দরভাবে বলতে পারবো, কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দরভাবে শোনা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পবিত্র জিলকদ মাস এটি হজের মাস। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের নির্ধারিত মাস রয়েছে। নির্ধারিত মাসসমূহের তাফসীরের মধ্যে এসেছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3 মাস এগুলো হজের মাস। জিলকদ মাস 12 মাসের মধ্যে যে সম্মানিত 4টি মাস রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 12 মাসের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কাছে গণনার জন্যে আল্লাহ তাআলা এই 12 মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বলেছেন সম্মানিত মাস, মিনহা আরবাআতুন হুরুম। 4টি সম্মানিত মাসের ব্যাখ্যায় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি মাসকে যে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন, আশহুরে হুরুম বলেছেন, সেই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম, চতুর্থ হচ্ছে রজব। 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ মাস।
একদিকে এই মাসটি হজের মাস, অপরদিকে এই মাসটি আশহুরে হুরুম, সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ উমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসেই করেছেন। শুধুমাত্র একটি উমরা জিলহজ মাসে করেছিলেন। এই সম্মানিত মাসসমূহের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সম্মানিত মাসসমূহের মধ্যে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করবে না। স্বাভাবিকভাবে 12 মাসই নিজেদের উপর নিজের জুলুম করা নিষেধ, কিন্তু স্পেশালভাবে আল্লাহ তাআলা এই মাসগুলোর কথা এই জন্য বলেছেন যেহেতু এই মাসগুলো অন্য মাসের তুলনায় সম্মানিত। এই জন্য এই মাসগুলোতে আল্লাহ তাআলা স্পেশালভাবে বলে এটা বুঝিয়েছেন, অন্য মাসে তুমি নিজের উপর জুলুম করলে তুমি যেই পরিমাণ গুনাহের ভাগীদার হতে, যেই পরিমাণ শাস্তির ভাগীদার হতে, এই মাসগুলোতে নিজের উপর জুলুম করলে গুনাহের পরিমাণ বেশি হবে, শাস্তির পরিমাণ বেশি হবে। নিজের উপর জুলুম করার অর্থ সম্পর্কে কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে নিজেকে হারামের সাথে জড়িত রাখা, নিজেকে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত রাখা। হারামের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে, নিষিদ্ধ জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার মানেই হচ্ছে নিজের উপর নিজে জুলুম করা। বর্তমান সময়ে যেই তথ্য প্রযুক্তির যুগ এসেছে, প্রযুক্তি নির্ভর সবকিছু এখন ডিজিটাল হয়ে গিয়েছে। এমন কোনো ঘর নেই, এমন কোনো ব্যক্তি নেই যার কাছে প্রযুক্তি নেই। প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল চলে এসেছে। একটি সময় ছিল যখন আমরা মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, আমরা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনের খবর নিতাম চিঠির মাধ্যমে। চিঠি লিখলে দেখা যেত সপ্তাহ, 10 দিন, 1 মাস পরে সেই সংবাদ গিয়ে পৌঁছত। অনেক সময় দেখা যায় মৃত্যুর সংবাদ, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সেই সংবাদ চিঠিতে লেখা হতো। সেই চিঠি পৌঁছতে পৌঁছতে মাস পরে পের হয়ে যেত। 1 মাস পর, 2 মাস পর বাবার মৃত্যুর সংবাদ মানুষ জানতে পারত। ডিজিটাল হওয়ার কারণে বর্তমান সময়ে আমরা মুহূর্তের মধ্যে এক প্রান্তের খবর আরেক প্রান্তে আমরা পৌঁছাতে পারছি। কঠিন কাজগুলো সহজ করা হচ্ছে, সহজ হয়ে গিয়েছে আমাদের জন্যে। দেখা যাচ্ছে বিদেশে বসে আছে, দেশে নিজের ঘরে কি হচ্ছে সেটা তার বিদেশে বসে তার নিজের মোবাইলে দেখতে পাচ্ছে। ডিজিটাল হওয়ার কারণে, প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে যেমনিভাবে আমরা অনেকগুলো সুবিধা ভোগ করছি, অনেকগুলো কল্যাণের ভাগীদার হচ্ছি, ঠিক তেমনিভাবে ডিজিটাল হওয়ার কারণে, প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে আমরা অনেকগুলো সমস্যারও সম্মুখীন হচ্ছি। বর্তমান সময়ে আমাদের এই ডিজিটাল যুগে আমাদের সবচাইতে বড় একটা সমস্যার কারণ হচ্ছে আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যে ইন্টারনেট রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এখন মোবাইল, ইন্টারনেট ব্যবহার করে না এমন কোনো পরিবার, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর।
বৃদ্ধ বলেন, যুবক বলেন, কৈশোর বলেন, বাচ্চা বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, সকলের হাতে হাতে এখন মোবাইল। এই অ্যান্ড্রয়েড মোবাইল, এই ইন্টারনেট, এই ফেসবুকিং, এগুলোর মাধ্যমে বর্তমান সময়ে আমরা বড় রকমের সমস্যায় রয়েছি। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি এবং বর্তমান সময়ে আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমাদের কারোর কাছে যদি মোবাইল না থাকে তাহলে মনে হয় যেন আমার শরীরের একটি অংশ আমি হারিয়ে ফেলেছি। প্রয়োজনে 3 বেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু এক বেলা আমার কাছে মোবাইল থাকবে না, সেটা সহ্য করা সম্ভব হয় না। এই যে বর্তমান সময়ে আমাদের মোবাইলের সাথে যে আসক্তি, সেটা সবার মধ্যে আছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর মাধ্যমে যেমনিভাবে আমাদের অনেক কল্যাণকর কাজ হচ্ছে, আবার এর মাধ্যমে অনেক অকল্যাণকর কাজের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। কবিরা গুনাহের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। বিশেষ করে এই ইন্টারনেটের যুগে, তথ্য প্রযুক্তি আদান প্রদানের এই সময়ে আমরা একটা বড় রকমের গুনাহ আমরা করছি, সেটা হচ্ছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বেশি, গুজব ছড়ানো হচ্ছে বেশি। মুহূর্তের মধ্যে একটি মিথ্যা তথ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আগে এক সময় এই সুযোগ ছিল না। কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে একটি মিথ্যা তথ্য, কোনো একটা গুজব, সেটা ছড়াতে গেলে মানুষকে বাজারে বাজারে গিয়ে, মানুষের কানে কানে গিয়ে বলা লাগতো। কিন্তু এখন আর মানুষের দ্বারে দ্বারে যাওয়া প্রয়োজন হয় না। একটা ক্লিক করলে, একটা শেয়ার দিলে সাথে সাথে লক্ষ কোটি মানুষের কাছে একটি মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। এবং এই মিথ্যা তথ্য ছড়ানোর কারণে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক বড় বড় দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি। আমরা দেখেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে একটি ফেসবুকে একটি ছবি এডিট করে ছড়ানো হয় এবং ওই ছাত্রের নামে সেটা তহমত দেওয়া হয় যে এই ছাত্র এই কাজটি করেছে। বাস্তবিক পক্ষে তথ্য যাচাই করার পরে জানা যায় আসলে ওই ছাত্র এই কাজের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু তথ্য যাচাইয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছে, থানার মধ্যে গিয়ে পুলিশের সামনে পর্যন্ত তাদেরকে পিটানো হয়েছে। এই যে আমাদের, এটা তো একটি মাত্র উদাহরণ, এরকম অহরহ অসংখ্য হাজার হাজার ঘটনা আমাদের সমাজে এটা চলছে। একটি মিথ্যা গুজব ছড়িয়ে অনেক মানুষের জীবন ধ্বংস করে ফেলা হচ্ছে, অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ৬ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে
মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যখন কোনো একজন ফাসিক ব্যক্তি, পাপাচার ব্যক্তি কোনো একটি সংবাদ নিয়ে আসে, কোনো একটি সংবাদ তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, কোনো একটি সংবাদ তোমরা শুনতে পাও, ফাতাবাইয়ানু, কোনো একটি সংবাদ দেখার পর, শোনার পর, জানার পর, ফাতাবাইয়ানু, তোমরা ওই সংবাদটি ভালোভাবে যাচাই করো, বাছাই করো, সত্য কি মিথ্যা ভালোভাবে যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, কোনো একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় তুমি দেখতে পেয়েছো, তোমরা কোনো একটি সংবাদ কারোর মুখে শুনতে পেয়েছো, কোনো সংবাদ জানার পর, শোনার পর, দেখার পর তুমি যদি যাচাই করা ছাড়া ওই সংবাদের ভিত্তিতে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, কোনো ব্যক্তির উপর আক্রমণ করো, কোনো ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করো, মামলা করো, তাকে চাকরিচ্যুত করো, তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এমনও হতে পারে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেছো, তার গায়ে হাত তুলেছো, তার বিরুদ্ধে মামলা দিয়েছো, কিন্তু যাচাই করার পর দেখা গেল ওই সংবাদটা মিথ্যা সংবাদ। বাস্তবিক পক্ষে যেই ব্যক্তি সম্পর্কে তোমাকে বলা হয়েছে ওই ব্যক্তি এই কাজের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু তুমি যাচাই করা ছাড়া তার বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছো, আল্লাহ তাআলা বলছেন আলা মা ফাআলতুম নাদিমিন, পরবর্তীতে তুমি এই কাজের জন্য নিজে অনুশোচিত হবে, নিজে লজ্জিত হবে। হাই, আমি তো না জেনে, আমি তো তথ্য যাচাই না করে ওই ব্যক্তির উপর আক্রমণ করে ফেলেছি, তুমি নিজে নিজে অনুশোচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন। কোনো একটি সংবাদ দেখার পর, শোনার পর, জানার পর যাচাই বাছাই ছাড়া যেন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটি শানে নজুল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা হারিস ইবনে আবু জিরার রাদিয়াল্লাহু আনহু, হারিস ইবনে আবু জিরার রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বনু মুস্তালিক গোত্রের নেতা। হারিস ইবনে আবু জিরার রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রসুলের সাথে সাক্ষাৎ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। তিনি তখন অমুসলিম ছিলেন। ইসলাম গ্রহণের দাওয়াত পেয়ে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দান করলেন। তিনি ইসলামের শিক্ষা অর্জন করার পর তিনি তার গোত্রের কাছে যখন ফিরে যাবেন, ফিরে যাওয়ার আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রের মানুষের কাছে গিয়ে আমি ইসলামের দাওয়াত পৌঁছাবো। আশা করি আমি যেহেতু ওই গোত্রের নেতা, আমার দাওয়াতে তারা সাড়া দিয়ে তারাও ইসলাম গ্রহণ করবে। যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে আমি নামাজের প্রতি, যাকাতের প্রতি, ইসলামের ফরজ বিধানের প্রতি তাদেরকে আমি উৎসাহিত করব। আপনি কিছুদিন পর নির্ধারিত একটি সময়ে আপনি আমাদের গোত্রে একজন লোক পাঠাবেন। আমার গোত্রের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে, যারা ধনী হবে,
তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে নিয়ে আসার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত সময়ে বনি মুস্তালিক গোত্রের যাকাত সংগ্রহ করে নিয়ে আসার জন্য ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন যে তুমি যাও, বনি মুস্তালিক গোত্রে হারিস রাদিয়াল্লাহু আনহু আছে, তিনি যাকাত সংগ্রহ করে রেখেছে, তিনাদের কাছ থেকে তুমি যাকাত নিয়ে আসো। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু তিনি আসবেন, আল্লাহ রসুলের একজন দূত আসবে নির্ধারিত সময়ে। বনি মুস্তালিক গোত্রের মুসলমানরা তিনার জন্য অপেক্ষায় রয়েছেন। যাকাত সবাই নিজ নিজ যাকাত তৈরি রেডি করে সেগুলো ওনাকে দেওয়ার জন্যে তারা সবাই প্রস্তুত। আল্লাহ রসুলের দূত আসবে তিনাকে সম্মান জানাতে, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্যে। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বনি মুস্তালিক গোত্রের খুব নিকটবর্তী স্থানে চলে গেলেন, গিয়ে দেখলেন রাস্তায় বিশাল জামাত দাঁড়িয়ে আছে। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুর সাথে বনি মুস্তালিক গোত্রের মানুষের সাথে পূর্ব থেকে একটি বিষয়ে মতবিরোধ ছিল, মনোমালিন্যতা ছিল। তিনি যখন দেখলেন রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তিনি ভয় পেয়ে গেলেন, না জানি আমার পূর্বের শত্রুতার জেদ ধরে এই মানুষগুলো আমাকে হত্যা করে ফেলে। তিনি তাদের সম্পর্কে একটি ভুল ধারণা পোষণ করে তিনি আর তাদের কাছে না গিয়ে তিনি মদিনায় ফেরত গেলেন। মদিনায় ফেরত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি মুস্তালিক গোত্রের মানুষেরা তারা যাকাত দিতে অস্বীকার করেছে, আমাকে হত্যা করতে চেয়েছে। তিনি যে আল্লাহ রসুলের কাছে গিয়ে একটি অভিযোগ দিলেন, সেই অভিযোগটা সত্য না মিথ্যা? মিথ্যা অভিযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে তিনি খুবই ব্যথিত হলেন। আল্লাহ রসুল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে একদল সেনাপতি দিয়ে বনি মুস্তালিক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন, যে আমার দূতকে তারা হত্যা করতে চেয়েছে, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। খালিদ তুমি যাও, তুমি গিয়ে তাদের অবস্থান দেখো, যদি তারা সত্যি সত্যি এই কাজ করে থাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন গেলেন, যাওয়ার পরে তাদের কাছে যখন জানতে চাইলেন যে আল্লাহ রসুলের দূতকে তোমরা হত্যা করতে চেয়েছিলে, এই কথা সত্য কিনা, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, এই কথা সত্য কিনা। হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রসুলের দূতের অপেক্ষায় আমরা আছি, আল্লাহ রসুলের কোনো দূত আমাদের কাছে আসেনি, তিনাকে হত্যা করতে চাবো দূরের কথা, আমাদের কাছে তো কোনো দূতই আসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছল, আল্লাহ তাআলা সূরা হুজরাতের এই আয়াত নাজিল করেছেন। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা শুধুমাত্র সাহাবাই কেরামকে শিক্ষা দিয়েছেন তা নয়, এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুমিন আসবে, সকলের জন্য আয়াত থেকে শিক্ষা। কোন একটি সংবাদ শোনার পরে, জানার পরে, দেখার পরে সেটা যাচাই করা ছাড়া কোনো একটি সিদ্ধান্ত যেন আমরা গ্রহণ না করি। আমাদের প্রত্যেকটা জায়গায় দেখা যায় এই মিথ্যা সংবাদের কারণে অনেকেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অনেকেই আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অনেকেই আছে আমরা সম্মানের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা দেখি যে আমাদের সমাজে, আমাদের পরিবারে দেখা যায় সারাদিন সন্তান থাকে অফিসে, ঘরে ফিরে আসার পরে দেখা যায় অনেক সময় স্ত্রী মার বিরুদ্ধে বলে, মা স্ত্রীর বিরুদ্ধে বলে। অনেক সময় দেখা যায় সন্তানরা যাচাই করা ছাড়া, সত্য মিথ্যা না জেনে যে কোনো একজনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরিবারে যেমনি ভাবে আছে,
ঠিক তেমনিভাবে অফিসে আছে, ব্যবসায় আছে, রাজনীতিতে আছে, সংসদে আছে, সব জায়গায় এই সমস্যাটা আছে। এই বিষয়ে যদি আমরা সবাই সচেতন হই, কোরআনুল কারীমের এই আয়াতকে যদি আমরা সবাই ফলো করি, তাহলে আমাদের সমাজের মধ্যে এই গুজবের কারণে যেই বিশৃঙ্খলাগুলো তৈরি হয়, যেই মারামারি, হানাহানি, ফিতনাগুলো তৈরি হয়, সেগুলো আর ভবিষ্যতে হবে না। বিশেষ করে যারা দায়িত্বশীল ব্যক্তিদের আশেপাশে অনেক চামচারা থাকে, পিএসরা থাকে, ওই দায়িত্বশীলদের কান ভারী করে, অমুকে এই কাজ করেছে, অমুকে আপনার বিরুদ্ধে বলেছে। দায়িত্বশীল জায়গা থেকে আমরা কারোর কথা শোনার পরে সেটার যাচাই করা ছাড়া যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, দেখা যাচ্ছে যে মিথ্যা গুজব, যেই ব্যক্তির বিরুদ্ধে আমি অবস্থান নিলাম সেই ব্যক্তি জুলুমের শিকার হলো। এই জন্য মুহতারাম হাজরিন, বর্তমান সময়েও আমাদেরকে এই গুজবের ব্যাপারে, বিশেষ করে আমাদের এই ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হয়, মিথ্যা অপতথ্য ছড়ানো হয়, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনটা আমি বিশ্বাস করব, কোনটা করব না। বর্তমান সময়ে গুজবের অনেকগুলো ধরন রয়েছে। আমাদের বর্তমান সময়ের মধ্যে দেখা যায় যে ফেসবুকের মধ্যে মেসেজের মাধ্যমে হোক বা সরাসরি লেখালেখির মাধ্যমে হোক, অনেক সময় দেখা যায় শরিয়ার অনেক বিষয়ে মিথ্যা লেখালেখি হয়, শরীয়তের অনেক বিষয়ে মিথ্যা ফতোয়া দেওয়া হয়, হালাল হারামের ফতোয়া দিয়ে দেওয়া হয়। মুফতি নয়, তার দ্বীনি কোনো ইলম তার মধ্যে নাই, কিন্তু লেখালেখি করেন, বিভিন্ন ইসলামের বিভিন্ন ফতোয়া তিনি লিখেন, আলেমদের বিরুদ্ধে লেখেন, বিভিন্ন কোরআনের অপব্যাখ্যা করেন, হাদিসের অপব্যাখ্যা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাদা হালালু ওয়া হাদা হারাম। তোমাদের জিহ্বা দিয়ে যে মিথ্যাগুলো বের হয়, সেই মিথ্যা কথা যেন আল্লাহর দেওয়া হালাল হারামের ব্যাপারে কোনো মিথ্যা যেন বের না হয়। কিছুদিন আগে দেখেছি একজন পহেলা বৈশাখে তিনি আনন্দ উৎসব করতে গিয়ে সেখানে তিনি বলেছেন যে এই পহেলা বৈশাখ এটা উদযাপন করা হালাল। তো যেই বিষয়গুলো শরিয়ার মধ্যে হারাম করা হয়েছে বা হালাল করা হয়েছে, সেই বিষয়গুলো আপনি যখন ফেসবুকের মধ্যে, আপনি সংবাদের মধ্যে সেটা হালাল ফতোয়া দিবেন, হারাম ফতোয়া দিবেন, এটা সরাসরি আল্লাহর হুকুমের সাথে সরাসরি নাফরমানি, আল্লাহর নাফরমানি। অনেকেই আছে আমরা মিথ্যা হাদিস বর্ণনা করি, দেখা যায় যে অনেক সময় আমাদের কাছে মেসেজ আসে যে এই দোয়াটা আপনি 100 জনের কাছে, এই নিউজটা আপনি 100 জনের কাছে পাঠাবেন, আপনার এই উপকার হবে। আপনারা পান কিনা আমি জানি না, মাঝে মধ্যে আমাদের কাছে আসে, হোয়াটসঅ্যাপে আসে, ইমোতে আসে, মেসেঞ্জারে আসে, যে এই লেখাটা। কিছুদিন আগে আমার এক মুসল্লি আমাকে বললেন যে হুজুর, এই আমলটার সত্যতা কি? সূরা ইখলাসের অনেক ফায়দা আছে, হাদিসের মধ্যে এসেছে সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের 1/3। যেই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, তাই ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এরকম অনেক ফজিলতের কথা এসেছে, কিন্তু ওইখানে দেখলাম মেসেজের মধ্যে সূরা ইখলাস 200 বার পড়লে এই হবে, এই উপকার হবে, অনেক ফায়দা লিখেছে। নিচে আবার হাদিস নাম্বার লিখে দিয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, এত নাম্বার। এই জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো কিছু লেখার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কিছু কথা লিখব, যদি রাসূল এটা বলেছেন, অনেক সময় দেখা যায় সামনে আসে, কিন্তু সেটা যাচাই করা ছাড়া সেটা আমরা শেয়ার করব না। নিজে না লিখি, কিন্তু একটা তথ্য সামনে আসার সাথে সাথে যাচাই করা ছাড়া শেয়ার করলে আমিও অপরাধের ভাগী হয়ে গেলাম। তো মুহতারাম হাজরিন, সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমান সময়ে আমাদের যে গুনাহগুলো হয়ে থাকে, শরিয়া নিয়ে এই গুনাহগুলো হয়ে থাকে। পাশাপাশি দেখা যায় যে অনেকে আমরা আছি মানুষের নাম দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলি। বড় বড় যারা ইসলামিক লেকচারার, যে বড় বড় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন,
দেখা যায় যে তার নাম দিয়ে আইডি খুলে মানুষ মনে করে সত্যিকার অর্থে অমুক ব্যক্তির আইডি। সাপোজ ধরেন শায়েখ আহমদুল্লাহ, ওনার নাম দিয়ে আইডি খুললো, সেখান থেকে বিভিন্ন পোস্ট করে, তো মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় এটাকে আসলে আহমদুল্লাহ সাহেব লিখছেন কিনা। মুফতি আব্দুল মালেক সাহেবের নাম নিয়ে আইডি খুললো, তো মানুষ মনে করে বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি আব্দুল মালেক, তিনার আইডি থেকে যে কথাগুলো লেখা হচ্ছে এগুলো তো সত্য কথা। আসলে বাস্তবে দেখা যাচ্ছে আসলে ওনার কোনো ফেসবুক আইডি নাই, বা উনি এই আইডির সাথে সম্পৃক্ত নয়। আরেকজন ব্যক্তি ওনার নামে ভুয়া আইডি খুলে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে বর্তমান সময়ে এখন এআই আসার পরে এটার মাধ্যমে এখন ছবি এডিট করে, ভিডিও এডিট করে, এমনকি মানুষের কণ্ঠ পর্যন্ত এডিট করে, একজনের ছবি আরেকজনের মাথার সাথে লাগিয়ে, একজনের ভিডিও আরেকজনের সাথে লাগিয়ে, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সাথে লাগিয়ে মানুষের নামে মিথ্যা তহমত ছড়ানো হচ্ছে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই কাজ থেকে আমরা বিরত থাকব। এই সকল কাজের কারণে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, মানুষের সম্মান নষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমাদের জন্য মানুষের জান, মাল, সম্মান নষ্ট করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। মানুষের সম্মান নষ্ট করা এটা হারাম, কবিরা গুনাহ। আমরা যাকে দেখতে পারি না, যে আমার শত্রু, যে আমার বিরোধী দল, যে আমার বিরোধী মত, তার বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার, লেখালেখি এগুলো আমরা করে থাকি, এটা সম্পূর্ণ হারাম। এগুলা কবিরা গুনাহ। মানুষ এগুলোকে গুনাহ মনে করে না, মানুষ এগুলাকে হাসি ঠাট্টা এই কাজগুলো করে থাকে, এগুলো কবিরা গুনাহ। এই কাজগুলো যারা করবে, হাদিসের মধ্যে এসেছে যারা মিথ্যা তথ্য ছড়ায়, মিথ্যা গুজব ছড়ায়, তাদের সম্পর্কে বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবাই কেরামের দিকে ফিরে সাহাবাই কেরামকে জিজ্ঞেস করতেন যে রাত্রিবেলায় তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা। তো সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে আমাদের দিকে ফিরে আমাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কেউ আছো কোনো স্বপ্ন দেখেছো রাত্রিবেলায়? কোনো স্বপ্ন যদি কেউ দেখতেন আল্লাহ রাসূল সেটা তাবির করতেন। তো ওই দিন সাহাবাই কেরাম কেউ ওই রাতে কোনো স্বপ্ন দেখেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি। আর নবীদের স্বপ্ন এটা ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আমাদের স্বপ্নের মধ্যে তিন প্রকারের স্বপ্ন আমরা দেখে থাকি। একটা হচ্ছে সত্য স্বপ্ন, আরেকটা স্বপ্ন হচ্ছে আমি সারাদিন যে বিষয় নিয়ে চিন্তা করি, ফিকির করি, ওই বিষয়গুলো আমার স্বপ্নের মধ্যে চলে আসে। আরেক প্রকারের স্বপ্ন হচ্ছে শয়তানি স্বপ্ন, শয়তান দেখায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওয়াহি, সেখানে শয়তান আসার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের রাতে আমি দেখলাম যে দুইজন ফেরেশতা এসে আমাকে নিয়ে গেল, এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে অনেক মানুষকে বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে। তো অনেকগুলো কথা এখানে এসেছে, লম্বা হাদিস। তো আল্লাহ রাসূল বলেন আমি একজন ব্যক্তিকে দেখলাম সে চিত হয়ে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে। যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে লোহার একটি আংটা, সেই লোহার আংটা বা হুক, বড় জাহান্নামের এই লোহার আংটা দিয়ে ওই ব্যক্তির যে মুখ আছে, মুখের গালের এক পাশ দিয়ে ওই আংটা ঢুকিয়ে তার ওই গালকে ছিঁড়ে ফেলা হচ্ছে। একদিক দিয়ে টান দিয়ে ছিঁড়া হচ্ছে, এই দিক আবার ভালো হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে টান দিয়ে ছিঁড়া হচ্ছে, সেটা আবার ভালো হচ্ছে। আমি আপনি যদি একটু চিন্তা করি যে আমাদের সামান্য মুখের মধ্যে যদি একটা চিমটি দেওয়া হয় আমাদের কাছে কি পরিমাণ ব্যথা লাগে।
আর আমাদের মুখ যদি এখন কেউ যদি ছুরি দিয়ে আমাদের মুখ এভাবে কেটে দেয়, আমরা কি পরিমাণ কষ্ট পাবো। আল্লাহ রসুল বলেন যে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে এভাবে ছিঁড়া হবে, ভালো হবে আবার ছিঁড়া হবে, এভাবে সে শাস্তি পেতে থাকবে। আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিকে কি কারণে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের কাছে মিথ্যা সংবাদ প্রচার করত, মানুষ সম্পর্কে মিথ্যা তহমত দিত, গুজব ছড়াতো। এই গুজব মানুষের কাছে বর্ণনা করত, সেই বর্ণনাকৃত কথা মানুষ সারা দুনিয়ায় ছড়িয়ে দিত। এই মিথ্যা গুজব ছড়ানোর কারণে এই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের সমাজের মধ্যে যেভাবে গুজব ছড়ানো হয়, এই গুজব ছড়ানো ভয়াবহ অপরাধ, হারাম। এই হারাম থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা যেই সকল গুনাহ করি, তার মধ্যে একটি গুনাহ হচ্ছে মিথ্যা তথ্য ছড়ানো, মিথ্যা গুজব ছড়ানো। অনেকগুলো গুনাহ আমরা করি, সেই গুনাহের মধ্যে এটা হচ্ছে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।